আমার জীবনে বন্ধু মুন্সিগঞ্জে গেছি এক মাহফিলে, এরকম স্কুলের মাঠে মানুষ জায়গা হওয়ার মতো না। ওরা নাকি বক্তাদেরকে আলেমদেরকে পছন্দ করে না। আমি বললাম আরে কোন জগতে আসলাম। যাওয়ার পরে দেখতে পাইলাম আপনাদের মতো ইয়াং মেন যারা, ওই স্যারের মতো ইয়াং মেন যারা আছে, ওরা বলতেছে 40 বছরের উপরে হয়েছে, 3-4 যুগ পার হয়ে গেছে। এমন মানুষ আছে জন্মের পরে মৃত্যু হয়েছে, তাদের এলাকার মধ্যে কোনো মাহফিল হতে তারা দেখেনি। তারা বলছে এইবার আমরা মাহফিল করব। বন্ধু 1-2 মাস অবজারভেশন করতে 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 সর্বশেষে তারা আমাকে চয়েস করলো, প্রধান বক্তা হিসেবে গেলাম। বন্ধু ওই বছর থেকে পর থেকে এই পর্যন্ত এখনো পর্যন্ত আর মাহফিল বন্ধ হয় না। প্রেমটা কত মজা দেখছেন নি? আসলে ঘুমন্ত মানুষটাকে জাগিয়ে দিতে পারলেই সাকসেস, ঠিক কিনা বলেন? ঘুমন্ত মানুষটাকে জাগিয়ে দিতে পারলেই কি সাকসেস, ঠিক না? ঠিক। আমরা জাগবো কি করে? এই জাগার জন্য আরেকটা স্কোপ আপনারা শিখে নেন, খুবই গুরুত্বপূর্ণ জিনিস। বন্ধুরে আমার, হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবীজি বললেন তোমাদের পূর্বের একজন লোক হত্যা করতে 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 খুন করতে 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 99 জন লোককে খুন করলো। নাউজুবিল্লাহ বলেন না? কতজন? 99 জনকে হত্যা করার পরে এবার ওনার মনের মধ্যে একটা চিন্তা আসলো, আহারে অন্যায়, আমাকে তো যেতে হবে। তার মনের মধ্যে বন্ধু অনুভূতিটা অন্যরকম হয়ে ফিরে আসলো। এবার তৎকালীন সময়ে তিনি একজন বুজুর্গ লোকের কাছে গেলেন। যাওয়ার পরে ওনাকে প্রশ্ন করলেন, আমি তো এক এক করে 99টা হত্যা করেছি। এই হাদিসও বন্ধু বুখারী শরীফের মধ্যে 86 তার অন্যতম গ্রন্থ। যখন ওই ব্যক্তির কাছে গেল, বুজুর্গ লোকের কাছে গেল, হুজুর আমি এক এক করে 99টা খুন করেছি গো, আমাকে আল্লাহ তওবা করলে ক্ষমা করবে কিনা? এবার ওই বুজুর্গ লোক একটা ডাক দিয়ে বলল, রে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবে না। বন্ধু হাদিস শরীফ প্রমাণ করেছে, ওই বুজুর্গ লোক যখন বলল না না তোমাকে আল্লাহ ক্ষমা করবে না, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিটাকে, ওই 99টা খুন যিনি করলেন ওই ব্যক্তি তাকে হত্যা করে ফেলেছে। আওয়াজ তোলে বলেন আল্লাহু আকবার। 100টা খুন করলো বন্ধু, 100টা হত্যা করলো। 100টা খুন করার পরে এবার তিনি কি করলেন? আরো বেশি বিন্দু পাগল পাড়া হয়ে গেলেন। তওবা করব, আমাকে ক্ষমা পেতে হবে, আমাকে ক্ষমা চাইতে হবে। আমি ক্ষমাটা কেমন করে পাবো? এবার বন্ধু আরো বুজুর্গ লোকের কাছে সন্ধান মিলল। বুজুর্গ লোকের কাছে গিয়ে বললেন, বিস্তারিত ঘটনা তিনি খুলে খুলে বললেন, আমি এক এক করে একটা করে 100টা খুন করেছি, আপনি বলে দেন গো আমার এই খুনের ক্ষমা আছে কিনা? এবার আল্লাহর প্রিয় লোক, বুজুর্গ লোক একটা ডাক দিয়ে বলল, অবশ্যই তোমার জন্য ক্ষমার দরজা খোলা আছে, তবে তোমাকে নতুন পথে হাঁটতে হবে। আপনি বলে দেন আমি কোন পথে হাঁটবো? আমি ক্ষমা চাই, আমাকে ক্ষমা পেতে হবে। আপনি বলে দেন আমি কোন পথে হাঁটবো। এবারে বন্ধু কি করলেন? ওই আল্লাহর প্রিয় বান্দা বললেন, তুমি যেখান থেকে ফিরে এসেছো তোমার নিজ এলাকা থেকে, জীবন যতদিন আছে ততদিন তুমি আর ওই এলাকায় ফিরে যেতে পারবা না। আমি তোমাকে একটা রাস্তা দেখিয়ে দিলাম, ওই রাস্তায় তুমি হাঁটতে থাকো, ওই জায়গায় চলে যাও। তুমি তোমার আপন গন্তব্যে আর কোনোদিন ফিরে যেও না। তুমি তোমার আমি রাস্তাটা দেখিয়ে দিলাম, ওই রাস্তায় তুমি হাঁটতে থাকো। ওই রাস্তাটাকে, যেই জায়গার ঠিকানা আমি তোমাকে দিয়ে দিলাম, ওখানকার মানুষ শুধু আল্লাহর জিকিরে ব্যস্ত, আল্লাহ রাসূলের প্রেমে পাগল পারা। তুমি তাদের সাথে মিলিত হয়ে যাও, তাদের সাথে মিলিত হয়ে তুমি গোলামি করতে থাকো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিবে। বন্ধুরে আমার, ওই লোকটা কি করলেন? তার কথা হলো ওই জুহাইনা গোত্রের ওই মহিলার মতো। ওনার চিন্তা হলো আমি কি ক্ষমা পাইতে হবে, আমি ক্ষমা পাওয়া ছাড়া ফিরব না। এবার ধীরে 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 কি করলেন? ওই ব্যক্তিটা ওই আস্তে আস্তে করে যে গন্তব্যের ঠিকানা দিলেন, ওই গন্তব্যের দিকে তিনি হাঁটতে শুরু করলেন। হাঁটতে 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 বন্ধু হঠাৎ করে যখন অনেক দূর হাঁটলেন, হাঁটার পরে বন্ধু 2 দল বন্ধু ফেরেশতা তার সামনে এসে হাজির হয়ে গেল। একটা হলো বন্ধু নেগেটিভ, আরেকটা হলো পজিটিভ। 2 দিক থেকে 2 দল ফেরেশতাটাকে টেনে ধরলো। ওই জাহান্নামীর পক্ষে যে ফেরেশতারা তারা তাকে টানতেছে, জান্নাতে নিয়ে যাবে যে ফেরেশতারা তাকে টানতেছে, টানাটানি করতেছে। আমার আল্লাহ সেখান থেকে তাদের দৃশ্য দেখে সুবহানাল্লাহ বলেন না? আর জোরে বলেন না সুবহানাল্লাহ।
বন্ধু এবার কি করলেন, যখন টানা হেসরা চলতেছে এই জান্নাতি ফেরেশতা বলতেছে সে পাপী, এর মতো পাপী কেউ হতে পারে না, আমরা তাকে আমাদের দিকে নিয়ে যাব। জাহান্নামী জান্নাতীরা বলতেছে সে পাপ করেছে তো কি হয়েছে, আজকে সে হেদায়েতের জন্য, ক্ষমা পাওয়ার জন্য আল্লাহর ভয় তার হৃদয়ের মধ্যে জাগ্রত হয়েছে, ওই জায়গাটাতে সে ফিরে আসার জন্য রওনা হয়েছে, তাকে আমরা জান্নাতে নিয়ে যাব। এইভাবে ফেরেশতাদের মধ্যে কথোপকথন, কথা কাটাকাটি বন্ধু চলতেছে। চলতে 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 এবার কি করলো আল্লাহ রাব্বুল আলামিন, তাদের এই দৃশ্য থেকে বিচারক হিসেবে, ফয়সালা দানকারী হিসেবে আরেকজন ফেরেশতা পাঠিয়ে দিলেন। ওই ফেরেশতা তাদের কাছে আসলো, আসার পরে বলল তোমরা টানা হেসরা করতেছো, আমি এসেছি তোমাদের কাছে একটা ফয়সালা নিয়ে, তোমরা আমার ফয়সালা মেনে নিবে কিনা? ওই ফেরেশতারা বললেন হ্যাঁ আমরা তোমার এই ফয়সালা মেনে নিব। ফয়সালাটা হলো দুই দিকের রাস্তায় কম মাপা হবে, দুই দিকের রাস্তা মাপা হবে, যেই দিক থেকে এসেছে সেই দিকের রাস্তা মাপা হবে, এবং যেই দিকের উদ্দেশ্যে রওনা হয়েছে সেই দিকের রাস্তাটাও মাপা হবে, যেই দিকের জায়গা কম হবে সেই দিকের ফেরেশতা তার জান নিয়ে যাওয়া। জুরে জুরে বলেন না সুবহানাল্লাহ। ও চান্দিনা, ও চান্দিনা মধ্যম তলার আমার ভাই, আমার বাবারা, আমার মা গো, আজকে ঘুমায়ও না, তোমাদের দ্বারা বেশি পাপ হয়, তোমাদের দ্বারা বেশি অন্যায় হয়, কারণ তোমরা ঘরে বসলেও পাপ করতে পারো, টেলিফোনে সকল খুঁড়ি। আবার আমাদের গ্রাম বাংলাদেশের একটা বন্ধু লোকাল প্লেস, যেটাকে বলি একবারে লোকাল জায়গা, নিম্ন শ্রেণীর জায়গা, এটা হলো চা দোকান। আপনারা আবার আদারওয়াইজ নিয়েন না। কেন বললাম বন্ধু, আমি এখন মনে হয় এটা একটা মিনি সংসদ। এই সংসদে বন্ধু ভালো কোনো কথা হয় না, চা খাবে, সিগারেট খাবে, মানুষের বদনাম নিয়ে টানা হাসরা করবে, কার ছেলে কার বউ কার কে কি করেছে, ঠিক কিনা বলেন? এই জন্য আমি বলবো ওই সমস্ত মানুষ তোমরা বেশি করে শোনো, আজকে থেকে আর এই কাজগুলো করো না। দেখো কি প্রেম, আল্লাহর প্রতি ভালোবাসা মানুষকে কত দূর নিয়ে যেতে পারে। এবার বন্ধু দুই দিকের জায়গা মাপা হলো, দুই দিকের যে দিক থেকে আসলো ওটাও মাপা হলো, যেই দেশের উদ্দেশ্যে রওনা হলো ওইটাও মাপা হলো। মাপার পরে চাইয়া দেখে যেই দিকে গেছে ওই দিকের জায়গাটা কম, তার মানে পাপের জগৎ থেকে অনেক দূর হেঁটে এসে গেছে, একেবারে নেকের জগতের কাছাকাছি চলে এসেছে। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু মাত্র আধা হাত, কয় হাত? মাত্র আধা হাত বেশি সে অতিক্রম করে ফেলেছে। ওই আধা হাত অতিক্রম করার কারণে ওই ফেরেশতার আল্লাহর পক্ষ থেকে পাঠানো ফেরেশতার পক্ষ থেকে ফয়সালা হলো, সে যেহেতু জান্নাতের দিকে, ভালো ওই নেকির জগতের দিকে আধা হাত বেশি ঢুকে গেছে, তাহলে সেই অনুযায়ী তার ঠিকানা হবে জান্নাত। ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের পক্ষে যারা আছো, তোমরা আল্লাহর প্রিয় বান্দাকে জান্নাতি বলে কবুল করে নাও, তখন তারপরে জান্নাতীরা তাকে নিয়ে গেল।